আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমি আপনাদের এক ফরেজগার মহিলার সাথে ঘটে যাওয়া এমন একটি ঘটনা জানাতে চলেছি, যার উপর আক্রমণ করেছিল একটি বিষাক্ত নাগিন। তাও আবার যখন সেই মহিলা নামাজ পড়ছিল ঠিক সেই সময়। কিন্তু সেই নাগিন কেন সেই নামাজি মহিলার ওপর আক্রমণ করলো এবং শেষ পর্যন্ত কী ঘটনা ঘটলো, আমি নিশ্চিত শেষ পর্যন্ত দেখার পর আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এবং আপনি আল্লাহু আকবার বলে উঠবেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। ভিডিওটি শুরু করার আগে আসুন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। হে আল্লাহ তাআলা, আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করুন, আমিন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই সবাই লাইক দিয়ে পাশে থাকুন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন কোবরা একটি ভয়ানক এবং বিষাক্ত সাপ। এই কোবরার এক ধর্ষণে একজন মানুষ মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে মৃত্যুবরণ করতে পারে। কিং কোবরা যদিও আমাদের দেশে খুব একটা দেখা যায় না, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এটি অনেক বেশি দেখা যায় এবং অনেকে বলেন কোবরা সাপ নাগিনের রূপ ধারণ করে গ্রামের এদিক সেদিক ঘোরাঘুরি করে। কিন্তু কোনো একজন নাগিন একজন নামাজি মহিলার উপর আক্রমণ করল। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বিহার প্রদেশে একজন মেয়ে খাদিজা সুলতানা, সে সবসময় আল্লাহ রব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং একজন ইমানদার মুসলিম যেভাবে চলাচল করে ঠিক সেভাবেই সে চলাচল করতেন। খাদিজার পরিবার একমাত্র মুসলিম পরিবার। আবার খাদিজা তাদের গ্রামে অন্যান্য মেয়েদের চেয়ে সবচেয়ে বেশি সুন্দরী এবং রূপবতী ছিলেন, আর তার মতো সুন্দরী মেয়ে তাদের গ্রামে দ্বিতীয়টি ছিল না। আর তার কারণে তাদের গ্রামে অনেক মেয়েই তাকে দেখতে পারতো না, সহ করতে পারতো না, তার সাথে হিংসে করত। গ্রামের সব পুরুষদের নজর তার উপরই থাকতো। তাই গ্রামের অন্যান্য অমুসলিম মেয়েরা চিন্তা করলো যে কোনোভাবে খাদিজার ক্ষতি করার। গ্রামের মধ্যে হঠাৎ করে একদিন সাপের উৎপাত বেড়ে যায়। সাপের উৎপাত এতটাই বেড়ে যায় যে গ্রামের মানুষ ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছিল। এভাবেই কিছুদিন যাওয়ার পর গ্রামের মানুষ একজন সাপুরিকে ডাকলেন, আর সেই সাপুরি গ্রামে আসার পর অনেকগুলো ঘর থেকে অনেক সাপ ধরলেন। এরপর তিনি একজন মানুষের ঘর থেকে অনেকগুলো কোবরা সাপ উদ্ধার করলেন। এই বিশাল আকৃতির কোবরা সাপ দেখে অনেকে অবাক হয়ে গেলেন। সেই সাপুরি সাপ উদ্ধার করার পর বললেন, এখন এই গ্রাম সাপমুক্ত। কিন্তু সেই স্নাক কেচার চলে যাওয়ার কিছুদিন পর আবার সাপের উৎপাত বেড়ে যায়। গ্রামের যেখানে যায় সেখানেই কম বেশি সাপ দেখা যেত। গ্রামের কেউ বুঝতে পারছিল না কেন এত সাপের উৎপাত হচ্ছে, আর এর থেকে মুক্তি পাবার রাস্তা কোথায়। আবার গ্রামে অনেকেই বলল তারা নাকি রাতের বেলায় এমন একটি সাপ দেখেছে যার অর্ধেকটা মানুষের মতো এবং বাকি অর্ধেক সাপের মতো। আবার অনেকে বলেছে তারা স্পষ্ট এক নাগিনকে দেখেছে। এই কথাটি যখন পুরো গ্রামে ছড়িয়ে যায় তখন কেউ কেউ বিশ্বাস করলো, আবার কেউ কেউ বিশ্বাস করতে পারলো না। কেননা অনেকে ভাবলো কিভাবে অর্ধেকটা মানুষ আবার কিভাবে অর্ধেকটা সাপের মতো হতে পারে। এই সব কথা গ্রামে ছড়াতে থাকে। অনেকে এর আসল ঘটনা উন্মেষ করতে চেয়েছিল, কিন্তু কেউ পারেনি। ধীরে ধীরে গ্রামে সাপের আতঙ্ক বেড়ে যায়, কিন্তু খাদিজা কখনো সাপ বা কোনো প্রাণীকে ভয় পেত না, কারণ সে ভরসা করত একমাত্র আল্লাহ তাআলার ওপর। গ্রামের কোনো মেয়ে ঘর থেকে বের হতে পারছিল না, কেননা তারা সাপকে নিয়ে অনেক ভয়ে ছিল, কারণ ঘর থেকে বের হলেই সাপ দেখা যেত। গ্রামের অন্য কোনো মেয়ে কলেজে যেত না, শুধুমাত্র খাদিজাই প্রতিদিন কলেজে যেতে পারত। আর তার এই যাতায়াত দেখে গ্রামের অন্যান্য মেয়েদের অনেক রাগ হয়। এরপর গ্রামে এক মেয়ে কোথা থেকে যেন জানতে পারলো যে কোনো কারণ ছাড়া যদি কোনো সাপ হত্যা করে তাহলে নাগিন রাগ হয়ে যায় এবং নাগিনের প্রতিশোধ নেয়। তখন ওই মেয়েটি চিন্তা করলো খাদিজাকে এই বিপদের মধ্যে ফেলবার। যখন খাদিজা কলেজ যায় তখন তার রাস্তার কাছে একটি বিশাল সাপ রেখে দেবে। আর বন্ধুরা, ওই মেয়েটি ঠিক একই কাজ করলেন। খাদিজা যখন কলেজের জন্য রাস্তা দিয়ে বের হলো, সেই রাস্তায় আগে থেকে একটি বিষাক্ত সাপ মেরে রেখে দিয়েছিল। যখন খাদিজা সেই মৃত সাপটিকে দেখলো তখন সে সাপটিকে রাস্তা থেকে সরিয়ে ফেললো। তখন সেই নাগিন তা দূর থেকে দেখে ফেললো। আর এই ঘটনা গ্রামের অনেকেই দেখেছিল। আর নাগিন এটা দেখে অনেক রাগ করে এবং যে কোনোভাবেই তার প্রতিশোধ নেবে বলে ঠিক করে। কেননা নাগিন ভাবছিল যে একটি সাপকে বিনা কারণে হত্যা করা হয়েছে। আর বন্ধুরা, একদিন যখন খাদিজা নামাজ পড়ছিল তখন এক
বিশাল সাপ তার ঘরে চলে আসে এবং এদিক সেদিক ঘুরতে থাকে এবং খাদিজাকে কামড় দিতে চাইছিল, কিন্তু খাদিজা মন দিয়ে নামাজ পড়ছিল, তাই তার আশেপাশে তাকে ধর্ষণ করার জন্য ঘুরোঘুরি করছিল। আর খাদিজা তা কোনোভাবেই বুঝতে পারেনি। কিন্তু সেই নাগিনটি একটি বিষয় দেখে অবাক হয়ে গেল, এই মেয়েটি যেভাবে মনোযোগ দিয়ে নামাজ আদায় করছে, মনেই হয় না এই মেয়েটি একটি সাপ বিনা কারণে হত্যা করেছে। সেই নাগিন যেটি তার আশেপাশে ঘোরাঘুরি করছিল, ঠিক সেই সময় বাইরে থেকে দুটো মেয়ে গল্প করছিল এবং বলতেছিল, আমি আজকে একটি সাপকে মেরে খাদিজার রাস্তায় ফেলে রেখেছিলাম। আর খাদিজা ভাবছিল এটি একটি মৃত সাপ। আর এটা গ্রামের অনেকেই দেখেছে, আর এখন গ্রামের অনেকেই জানে খাদিজা সাপটিকে হত্যা করেছে। আর এই কথাটি যদি নাগিনের কান পর্যন্ত যায়, তাহলে খাদিজার খবর আছে। নাগিন যখন এই কথাটি জানতে পারল, তখন তার অনেক রাগ হলো এবং নাগিন তখন ফেনা তুলে ঘর থেকে বের হয়ে সে মেয়েটিকে ধ্বংসন করার জন্য বের হলো এবং তাকে পেয়েই সাথে সাথে ছোবল মারল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।